গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 5 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, দ্বিতীয় বিয়ে করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন আসাম পুলিশের কনস্টেবল হাবিবুল ইসলাম। তিনি দক্ষিণ শালমারা থানায় কর্মরত ছিলেন। জানা গেছে, প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে প্রথমে হাবিবুল ইসলামকে রিজার্ভে ক্লোজ করা হয়। এরপর বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আসাম পুলিশের নিয়ম লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কনস্টেবল হাবিবুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় নিয়ম বহির্ভূতভাবে দ্বিতীয় বিয়ের অভিযোগ নেওয়া এই কঠোর পদক্ষেপকে শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী খবর, শিলচরে চুরি হওয়া 2 বাইক উদ্ধার, সদর পুলিশের ভূয়সী প্রশংসা। শিলচরে চুরি হওয়া 2টি বাইক উদ্ধার করেছে সদর থানার পুলিশ। উদ্ধার হওয়া বাইক দুটি মঙ্গলবার বৈধ কাগজপত্র যাচাই বাছাইয়ের পর মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, কয়েকদিন আগে শিলচরের দরগা মসজিদ এলাকা এবং সদরঘাট থেকে 2টি বাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর বাইকের মালিকরা শিলচর সদর থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপার, সদর থানার ওসি এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চুরি হওয়া 2টি বাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারের খবর পেয়ে বাইকের মালিকরা সদর থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শন করলে পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বাইক দুটি তুলে দেয়। এদিকে চুরি যাওয়া বাইকের দ্রুত উদ্ধার করায় সিনিয়র পুলিশ সুপার, সদর থানার ওসি এবং অভিযানে জড়িত পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বাইকের মালিকরা। পরবর্তী খবর, বড়খলায় পুলিশের জালে 3 মাদক পাচারকারী, উদ্ধার হেরোইন। কাছাড় জেলার বড়খলা থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। মঙ্গলবার বড়খলার বালাচড়া টুলগেট এলাকা থেকে একটি বাইক সহ 3 জন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে 132 কৌটা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। বড়খলা থানার ওসি কুলীন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় 2টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইকও। আটক ব্যক্তিদের পরিচয় কণ্ঠজম নাগাইতুবা ও পিটার মিতাই, উভয়ের বাড়ি মণিপুরের জিরিবাম জেলায়। অপর অভিযুক্ত প্রসেনজিৎ নাথ শিলচরের মালুগ্রাম এলাকার বাসিন্দা। ঘটনার পর বড়খলা থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযানে সাব ইন্সপেক্টর সৌরভ বরদলৈ সহ বড়খলা থানার অন্যান্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তী খবর, উজানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। উজান আসামের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার ডিব্রুগড়ে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি প্রাক্তন জগৎ প্রকাশ নাড্ডা। 3 দিনের উত্তর পূর্ব ভারত সফরের অংশ হিসেবে তার এই সফরকে বন্যা পরিস্থিতি পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে পৌঁছালে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানান আসাম সরকারের মন্ত্রী রামেশ্বর তেলী, ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন, চাবুয়া লাহুয়ালের বিধায়ক বিনোদ হাজারিকা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্রের খবর, মঙ্গলবার ডিব্রুগড়ে অবস্থানের পর আজ জেপি নাড্ডা শিবসাগর, চড়াইদেব ও নাজিরার একাধিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং সামগ্রিক বন্যা পরিস্থিতির খোঁজ নেবেন। আসাম সফর শেষে কেন্দ্রীয় মন্ত্রী নাগাল্যান্ডের মন জেলায় যাবেন। সেখানে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। এরপর 6 আগস্ট তার অরুণাচল প্রদেশ সফরেরও কর্মসূচি রয়েছে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের পর ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্র সরকার কী ধরনের আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ ঘোষণা করে সেদিকে এখন নজর রাজ্যের মানুষের। উল্লেখ্য, গত 19 জুলাই নাগা পাহাড় থেকে নেমে আসা প্রবল জলের ডলে
চড়াইদেউ, শিবসাগর ও যোরহাট জেলায় নজিরবিহীন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে অনেক এলাকায় বন্যার জল কিছুটা নেমে গেলেও অসংখ্য পরিবার এখনও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। যেসব অঞ্চলে অতীতে বড় ধরনের বন্যার নজির ছিল না, সেসব এলাকাতেও বাড়ির ছাদ পর্যন্ত জল উঠে যায়। এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় 87 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে বহু গ্রাম, বাড়িঘর, অবকাঠামো। দুর্গত এলাকাগুলোতে এখনও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। এদিকে বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসাম সফরের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সরব। সেই প্রেক্ষাপটে জেপি নাড্ডার এই সফরকে রাজনৈতিক ও প্রশাসনিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবর, লামডিং বদরপুর হিল সেকশনের নিউ হারাঙ্গাজাও রেল স্টেশন সংলগ্ন ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। কবে নাগাদ রেলপথ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠবে এ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। বর্তমান যে পরিস্থিতি, তাতে করে চলতি মাসের শেষে লামডিং বদরপুর হিল সেকশনের রেল চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। প্রবল বর্ষণের জেরে রেলপথের নিচের মাটি বসে যাওয়ায় 1 থেকে 3 কিলোমিটার অংশে লাইন নম্বর 1 ও 2 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই 2 লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রেখে যুদ্ধকালীন তৎপরতায় রেলপথ মেরামতির কাজ চালিয়ে যাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। রেল সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও মাটির স্থিতিশীলতা পুরোপুরি ফিরে আসেনি। কোথাও কোথাও নতুন করে ভূমি বসে যাওয়ার আশঙ্কা থাকায় রেল বিভাগের ইঞ্জিনিয়ার ও ভূপ্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। নিয়মিত ট্র্যাক পরিদর্শনের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মাটির অবস্থাও পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে স্টেশনের লাইন নম্বর 3 দিয়েই সীমিত পরিসরে ট্রেন চলাচল করানো হচ্ছে। তবে প্রতিটি ট্রেন নির্ধারিত গতিসীমার অনেক নিচে চালানো হচ্ছে এবং কঠোর নিরাপত্তা বিধি মেনে ক্ষতিগ্রস্ত অংশ অতিক্রম করছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় মাটি ভরাট, ডাল শক্তিশালীকরণ, রিটেইনিং স্ট্রাকচার নির্মাণ এবং ট্র্যাক নতুন করে বসানোর কাজ জোরকদমে চলছে। কিন্তু টানা বৃষ্টিপাত ও পাহাড়ি এলাকার প্রতিকূল ভৌগোলিক অবস্থার কারণে রেলপথ মেরামতির কাজে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। তবুও দ্রুত রেল পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক করতে অতিরিক্ত কর্মী ও ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না। সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পরেই লাইন নম্বর 1 ও 2 পুনরায় চালু করা হবে। ততদিন পর্যন্ত যাত্রীদের ট্রেন চলাচল সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, লামডিং বদরপুর পাহাড়ি রেলপথ উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেল সংযোগ। এই রুটের মাধ্যমে বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ বজায় থাকে। ফলে নিউ হারাঙ্গাজাওয়ে রেলপথ মেরামতির কাজ দ্রুত সম্পন্ন হওয়ার দিকে নজর রয়েছে রেল কর্তৃপক্ষের পাশাপাশি সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মানুষেরও। পরবর্তী খবর, সোনাই বিধানসভার অন্তর্গত দক্ষিণ মোহনপুর তৃতীয় খণ্ডের ডেফলিপার গ্রামের পূর্ত বিভাগের একটি সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমের সামনে রাস্তার করুণ চিত্র তুলে ধরে অবিলম্বে সংস্কারের দাবি জানান তারা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কার ও চলাচলের উপযোগী করে তুলতে পূর্ত বিভাগ প্রায় 22 লক্ষ টাকা বরাদ্দ করেছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরু করার পর রাস্তা খুঁড়ে রেখে দেন। ফলে বর্তমানে সড়ক জুড়ে বড় বড় গর্ত ও খাদার সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের যাতায়াতকে অত্যন্ত দুর্বিষহ করে তুলেছে। স্থানীয়দের দাবি, ঠিকাদার বিপ্লব শর্মার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ থাকায় ক্ষোভ ক্রমেই বাড়ছে। তাদের অভিযোগ, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে এবং স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী ও দৈনন্দিন যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এদিন স্থানীয় বাসিন্দা দেবাশিস সিনহা, মনিদন সিংহ, ব্রজকিশোর সিংহ সহ অন্যান্যরা জানান, স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আজও গ্রামবাসীদের ভাঙ্গাচোরা রাস্তার উপর নির্ভর করে চলাচল করতে হচ্ছে,
গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 7 দিনের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা না হলে তারা বৃহত্তর গণ আন্দোলনে নামবেন। পাশাপাশি দ্রুত হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।